আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আল্লাহ পাক তার বান্দাদের উপর কি পরিমাণে রহমত করেন এবং এই বিষয়ে হাদিস এবং কোরআন আমাদেরকে কি বলেন। আসুন দেরি না করে সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যখন মাখলুককে সৃষ্টি করেন তখন লৌহ মাহফুজে লিখে দিলেন যে আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য লাভ করেছেন, এবং এই লেখাটা আল্লাহ তাআলা কি করলেন, আরশের উপর মজুদ করে রেখে দিলেন। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ তাআলার কাছে ১০০ রহমত আছে। তিনি সেখান থেকে মাত্র একটি রহমত জিন, মানুষ, জীবজন্তু, পোকা-মাকড়ের মধ্য দিয়ে দিয়েছেন। আর ৯৯টি রহমত কিয়ামতের দিন বান্দাদের প্রতি রহমত করার জন্য নিজের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা যে আমাদের প্রতি কত দয়ালু সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আর একটা খুব সুন্দর হাদিস আলোচনা করে আমরা আজকের আলোচনা শেষ করব। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কয়েকজন কয়েদিকে আনা হইল। তার মধ্যে একজন মহিলা কয়েদি ছিল যে তার সন্তানকে তালাশ করতেছিল। আর যখন সে তার সন্তানটিকে পেয়ে গেল, লগে লগে তাকে জড়াইয়া ধইরা বুকে নিয়া দুধ পান করাতে লাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদের প্রতি লক্ষ্য কইরা বললেন, তোমাদের কি ধারণা হয় ওই মেয়ে লোকটি কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবেন? তখন সাহাবারা বলল, আল্লাহর কসম পারবে না। অতঃপর তিনি ইরশাদ করলেন, এই মেয়ে লোক আপন সন্তানকে যে পরিমাণে দয়া ও মায়া করে, আল্লাহ পাক আমাদেরকে তার চেয়ে অনেক গুণে বেশি দয়া ও মায়া করে। সুতরাং আমরা অনেকেই এ দুনিয়াবি ফিতনায় পড়ে অনেকেই অনেক রকমের গুনাহের কাজ করে ফেলি। আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন, আমরা তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব, আর পরবর্তী সময়ে সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কারণ আল্লাহ পাক তার বান্দাদের প্রতি অনেক বেশি দয়াবান।